আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করতেছি যে রব্বুল ইজ্জত আপনাকে আমাকে এমন একটি সম্মানিত মাসে, হজ্জের মাস, এটা হচ্ছে আল্লাহ তাআলার ঘোষণা অনুযায়ী সম্মানিত মাস। সুবহানাল্লাহ বলেন। এই মাসটা অত্যন্ত ফজিলতপূর্ণ একটি মাস। এই হজ্জের মাস আল্লাহ তাআলা কোরআনে বলেছেন 4টা মাসকে আল্লাহ সম্মানিত করছে। এর মধ্যে লাগাতার 3টি মাস রয়েছে, যেমন জিলকদ, জিলহজ, মুহররম, তারপরে আসছে রজব। এই 4 মাসকে আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন এটা আমার নির্ধারিত সম্মানিত মাস। সুবহানাল্লাহ বলেন। এই জন্য 4টা মাসের মধ্যে আজকে এই যে জিলহজ মাস প্রবেশ করেছে, এই মাসটাও একটা অন্যতম একটি মাস। তো আল্লাহ যে আমাদেরকে এই জিলহজ মাসের মধ্যে, এই মাসে লক্ষ লক্ষ হাজি সাহেবরা হজ করার জন্য মক্কাতে গিয়া উপস্থিত হয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে হাজি সাহেবরা লাব্বাইক ধ্বনি দেওয়ার জন্য আল্লাহর ঘরের মেহমান হইয়া মক্কা শরীফে সমাগত হয়েছেন। হজ শুরু হইলে পরে তারা হজ আদায় করবেন। তা আমরা আল্লাহ পাকের কাছে এই সম্মানিত মাসের শুরুতে জুমাতে আইসা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন হাজি সাহেবদের সাথে আমাদেরকেও হাজি হিসাবে একদিন কবুল করে মক্কা শরীফে নিয়ে যায়। সবাই বলে আমিন। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এই মাসের 10 তারিখে আমরা অনেকে কোরবানি করার জন্য পশু কিনেছি, আবার অনেকে কিনব। তা আমরা যে কোরবানি করব, এই কোরবানির ফজিলত নিয়ে আজকে 2-1টা কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাকে তৌফিক দান করে। সবাই বলে আমিন। কোরবানি, কোরবানি শব্দের অর্থ অনেক। এর মধ্যে একটা অর্থ হচ্ছে নৈকট্য লাভ করা, অর্থাৎ কোরবানির মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য লাভ করা যায়। কেউ যদি চায় কোরবানির দিন আল্লাহ পাকের নৈকট্য লাভ করবে, আল্লাহকে সন্তুষ্ট করবে, রাসূল বলেন সে যেন কোরবানি করে। কোরবানির মাধ্যমে আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কোরবানির একটা অর্থ হচ্ছে আল্লাহ পাকের নৈকট্য লাভ করা। কোরবানির আরেকটা অর্থ হচ্ছে ত্যাগ করা। ত্যাগের নাম কোরবানি, ভোগের নাম কোরবানি নয়। এই কোরবানি কিন্তু এমনিতে আসে নাই। হযরত ইসমাঈল আলাইহিস সালাম তার ছেলের গলায় ছুরি দেওয়ার মাধ্যমে কোরবানির ইতিহাস চালু করেছে। সুবহানাল্লাহ কোন। এই জন্য ছেলের গলায় ছুরি দেওয়াটা কি সামান্য কথা? এটা অত্যন্ত ত্যাগের বিষয়। ওই ছেলের গলায় ছুরি দিছে আল্লাহ তাআলা, ছেলেকে দিয়া পরীক্ষা করেছেন। আল্লাহর প্রেমে ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকেও জবাই করতে যে প্রস্তুত, এটা কোরবানির মাধ্যমে আল্লাহ পাকের কাছে পরীক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ পশু জবাইয়ের মাধ্যমে কোরবানি কবুল করে ইব্রাহিম আলাইহিস সালামের ছেলেকে বাঁচাইয়া দিলেন। তো অতএব ইব্রাহিম আলাইহিস সালাম ছেলের গলায় ছুরি দিয়া এই কোরবানির ইতিহাস চালু করেছেন। এই জন্য এটা একটা ত্যাগের বিষয়, ভোগের বিষয় নয়। আজকে আমরা অনেকে আছি কোরবানি করি, কোরবানি করার আগে ভোগের চিন্তা করি। পশুটাতে কত কেজি মাংস হবে, কত মন মাংস হবে, কয়দিন ফ্রিজিং করে ফ্রিজে রাইখা খাওয়া যাবে, হ্যাঁ, বিভিন্ন ভোগের চিন্তা। কিন্তু কোরবানি দিয়ে যে আল্লাহর সন্তুষ্টি, এই নিয়ত অনেকের মনের মধ্যে থাকে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরবানি করতে হবে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। যদি আল্লাহকে সন্তুষ্ট করতে পারেন এই কোরবানি দ্বারা, তাহলে এই কোরবানি আপনার জন্য আখিরাতের জীবনে সফল ও সার্থক হবে। কোরবানি কাদের উপর ওয়াজিব আমরা অনেকেই জানি, কিন্তু তারপরেও বছর ঘুরে ঘুরে যখন কোরবানি আসে, এই মাসালাগুলো আমাদেরকে আলোচনা করতে হয়। করাটাই হচ্ছে সুন্নত। কোরবানি করা ওয়াজিব। কোরবানি করা কি ওয়াজিব? কাদের উপরে ওয়াজিব?
যাদের নেশাব পরিমাণ সম্পদ রয়েছে, যারা নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়েছেন, তাদের উপরে কোরবানি করা ওয়াজিব। নেশাব পরিমাণ সম্পদ কি? কোরবানির নেশাব হচ্ছে 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপার মালিক যদি আপনি হন, অথবা 7.5 ভরি স্বর্ণের সমপরিমাণ অর্থ। বর্তমান বাজার মূল্য কত? আনুমানিক ধরেন, আমি যদি কথার ধরি, 1 লক্ষ টাকা যদি স্বর্ণের ভরি ধরেন, তাহলে 7.5 ভরি স্বর্ণের দাম আসবে 7.5 লক্ষ টাকা। 7.5 ভরি স্বর্ণের বর্তমান বাজার মূল্য যদি আমি কথার ধরলাম, 7.5 লক্ষ টাকার মালিক যদি আপনি হন, আপনার উপরে কোরবানি করা ওয়াজিব। অথবা আপনার 52.5 ভরি রূপা, 1,500 টাকা ভরি ধরলে আনুমানিক 75 থেকে 80,000 টাকা আসে। 80,000 টাকার মালিক যদি আপনি হন, আপনার দেনাপানা মিটানোর পরে, সাংসারিক খরচ মিটানোর পরে 80,000 টাকা যদি বর্তমান বাজার মূল্য আপনার কাছে থাকে, আপনার উপরে কোরবানি করা ওয়াজিব। ওয়াজিব। তবে একটা জিনিস মনে রাখতে হবে, যাকাত ফরজ হওয়ার জন্য নেশাব পরিমাণ সম্পদ, অর্থাৎ 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা অথবা এগুলোর সমপরিমাণ অর্থ যদি 1 বছর পর্যন্ত আপনার কাছে জমা থাকে, স্থায়ী থাকে, তাহলে আপনার উপরে যাকাত ফরজ হবে। কিন্তু নেশাব কোরবানি ওয়াজিব হওয়ার জন্য এই নেশাব পরিমাণ সম্পদ 1 বছর আপনার কাছে থাকা জরুরি নয়। কোরবানির দিনগুলোতে যদি এই পরিমাণ টাকা আপনার কাছে থাকে, কোরবানির দিন কোনটা? 10 জিলহজ মাসের 10, 11, 12। জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিনের মধ্যে যদি আপনার কাছে নেশাব পরিমাণ সম্পদ আপনার কাছে থাকে, সারা বছর ছিল না, কিন্তু এই 3 দিনের ভিতরে আপনি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়ে গেছেন, এখন আপনার উপরে কোরবানি করা ওয়াজিব। এই নেশাব পরিমাণ সম্পদ 1 বছর আপনার কাছে থাকা লাগবে, যে আমার কাছে 1 বছর তো নাই, 3 দিন হয়েছে আসছে, আমার উপরে কোরবানি করা ওয়াজিব নয়। না, যাদের কাছে কোরবানির এই 3 দিনগুলো 10, 11, 12, জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিনের ভিতরে যদি আপনার কাছে নেশাব পরিমাণ সম্পদ থাকে, তাহলে আপনার উপর কোরবানি করা ওয়াজিব হবে। আর যাকাত ফরজ হওয়ার জন্য এই নেশাব পরিমাণ সম্পদ 1 বছর আপনার কাছে থাকা লাগবে। 6 মাস আছে আর 6 মাস নাই, 6 মাস আপনি নেশাব পরিমাণ সম্পদের মালিক ছিলেন, 6 মাস পরে ঘটনা কমে আপনি ফকির হয়ে গেছেন গা, তাহলে আপনার উপরে কোরবানি ওয়াজিব হবে না। 1 বছর লাগাতার যদি নেশাব পরিমাণ সম্পদ আপনার উপরে থাকে, আপনার কাছে থাকে, তাহলে যাকাত আদায় করা ফরজ হবে। আর কোরবানি করার জন্য নেশাব পরিমাণ সম্পদ 3 দিনের মধ্যে থাকলেই আপনার উপরে কোরবানি করা ওয়াজিব। অনেক ফুকায়ে একরাম, ওলামায়ে একরাম বলেন, কোরবানি ওয়াজিব হওয়ার জন্য নেশাব পরিমাণ সম্পদ জরুরি নয়। নেশাব পরিমাণ সম্পদ তো অনেক বেশি। কোরবানি ওয়াজিব হওয়ার জন্য কোরবানির দিনগুলোতে যদি কারো কাছে কোরবানি করার মতো অর্থ থাকে, কোরবানি দেওয়ার মতো যে অর্থ, এই অর্থটা যদি থাকে, তার ঋণ নাই, সাংসারিক সমস্ত খরচ মিটানোর পরে ঋণ নাই, দানাপানা সব দেওয়ার পরে কোরবানির দিন 10, 11, 12 এই 3 দিন যদি 3 দিনের ভিতরে যদি তার কোরবানি দেওয়ার মতো অর্থ থাকে, তাহলেই তার উপর কোরবানি করা ওয়াজিব। তাহলে একটা কোরবানি দিতে কত টাকা লাগে? একটা বকরির দাম ধরেন না, একটা ছাগল যদি আপনি ক্রয় করে নিয়ে আসেন, হাইয়েস্ট 20,000 টাকা, 30,000 টাকা, এই পরিমাণ অর্থ যদি আপনার কাছে থাকে, তাহলে আপনার উপর কোরবানি করা ওয়াজিব। এটা কাদের মত? অনেক ফুকায়ে একরাম, অনেক ওলামায়ে একরাম এই মতটা বলে। আর অরিজিনালি ভাবে 3 দিন যদি আপনার কাছে নেশাব পরিমাণ সম্পদ থাকে, তাহলে আপনার উপর কোরবানি করা ওয়াজিব। এইভাবে যাদের নেশা, এই হিসাব অনুযায়ী যাদের নেশাব পরিমাণ সম্পদ রয়েছে, তাদেরকে কোরবানি দিতে হবে। যারা নেশাব পরিমাণ সম্পদ থাকার পরেও, কোরবানি দেওয়ার সামর্থ্য থাকার পরেও কোরবানি দেয় না, কোরবানি দিবে না, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন,
এই উম্মত যেন আমাদের ঈদগাহের নিকটেও না আসে, আমাদের ঈদগাহের নিকটেও না আসে। জোরে বলি নাউজুবিল্লাহ। নবীজি কতটা কঠোর ভাষা ব্যবহার করেছেন যে সামর্থ্য থাকার পরেও যে ব্যক্তি কোরবানি দিবে না তার জন্য ঈদের নামাজ নাই। ঈদের নামাজ পড়া ওয়াজিব, কোরবানি দেওয়াও ওয়াজিব, কিন্তু নবীজি যে ব্যক্তি সামর্থ্য আছে কোরবানি দিল না তার ব্যাপারে বলেছে সে যেন ঈদের মাঠে না আসে। তো এই জন্য আমাদেরকে যাদের সামর্থ্য আছে অবশ্যই কোরবানি দেওয়ার চেষ্টা করবেন। কোরবানি দিলে লাভ কি? আপনি যে কোরবানি দেব, ওই কোরবানি দিলে লাভটা কি? হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীর সাহাবীরা নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই কোরবানিটা কি আমরা আপনার কাছে জানতে চাই। তখন আমার নবী, আপনার নবী বললেন, হে আমার সাহাবীরা, এই কোরবানিটা হচ্ছে তোমাদের পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর একটি সুন্নত। সুবহানাল্লাহ বলেন। তখন সাহাবা একরাম আবার পুনরায় নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বুঝলাম এই কোরবানি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর একটি সুন্নত। এখন আমরা জানতে চাই এই কোরবানিটা করলে আমাদের ফায়দা কি, আমাদের লাভ কি? তখন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে আমার, তোমরা যদি কোরবানির দিন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে রাজি আর খুশি করার জন্য একটা পশু আল্লাহর নামে জবাই করো, তাহলে ওই পশুটার শরীরের মধ্যে যতটা পশম রয়েছে প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদের আমলনামায় সওয়াব দান করবে। সুবহানাল্লাহ বলেন। যে তোমরা যে কোরবানি করবা, এই কোরবানির পশুর শরীরে যতটা পশম রয়েছে প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদের আমলনামায় সওয়াব দান করবে। সুবহানাল্লাহ কোন। এই জন্য হাদিস শরীফে আসছে, আপনি যখন কোরবানি করবেন, কোরবানির পশুটা অত্যন্ত হৃষ্টপুষ্ট মোটা তাজা দেখা যদি আপনি করতে পারেন, কোরবানির পশু যত বড় হবে আর পশুতে তত বেশি পশম হবে, আর পশম যত বেশি হবে তার কোরবানিতেও তত বেশি সওয়াব লাভ করতে পারবে। সুবহানাল্লাহ। একটা পশু আপনি হিসাব করবেন, একটা পশুর গায়ে কত লক্ষ পশম থাকতে পারে, আপনি হিসাব করে শেষ করতে পারবেন? কিন্তু হাদিস শরীফ প্রমাণ করে, রাসূল বলেছেন, আপনি যে পশুটা জবাই করতেছেন এই পশুর গায়ে যত পশম আছে প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য যাদের সামর্থ্য আছে বেশি, কোরবানির দিন বেশি সওয়াব অর্জন করার জন্য আপনি মোটা তাজা দেখা, আপনি বড় সড়ো দেখা বাজারের সবচেয়ে উঁচু যে পশুটা, ওই পশুটাই না কোরবানি দিবেন, দিলে আপনার আমলনামায় সওয়াব বেশি হবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য শুধু তাই না, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে আমার সাহাবীরা, তোমরা যেই পশুটা কোরবানি করবা, এই কোরবানিটা যদি আল্লাহ তাআলা কবুল করে নেয়, কিয়ামতের দিন হাশরের মাঠে এই পশুর রক্ত, গোশত এবং চামড়াগুলো, হাড্ডিগুলোকে মিজানের পাল্লায় উঠায়া ওজন দেওয়া হবে। ওজন দেয়া ওই পশুর রক্ত, গোশত, হাড্ডি, চামড়াগুলোর সমপরিমাণ নেকি তোমার আমলনামায় আল্লাহ দান করে দিবে। সুবহানাল্লাহ বলেন।
শুধু তাই না, আমার নবী আপনার নবী অন্য আরেকটা বর্ণনায় বলেন, কিয়ামতের দিন হাশরের মাঠে ফুলসরাতের ফুল হবে, এই ফুল না পার হয়ে কেউ জান্নাতে যাইতে পারবে না। আমার নবী বলেন এই ফুলটা অত্যন্ত ভয়ঙ্কর হবে, এই ফুলটা চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে আরও বেশি ধারালো হবে। এই ফুলের নিচে থাকবে জাহান্নাম। ফুলটা 30,000 বছরের রাস্তা হবে, অর্থাৎ 30,000 বছরের পথের দীর্ঘ একটি ফুল হবে। আল্লাহর নবী বলেন এই ফুলটা না পারো কেউ জান্নাতে যাইতে পারবে না। এই ফুলে যখন কাফের মুশরিকরা পার হবে, তারা হেঁটে হেঁটে পার হবে, কেটে কেটে জাহান্নামের মধ্যে পড়বে। একটা কদম সামনের দিকে অগ্রসর হবে, আর কাইটা কাইটা জাহান্নামের ভিতরে পড়বে। শাস্তি পাওয়ার পরে আবার তারে আগের মতো করে ওই ফুলসরাতের ফুলে উঠানো হবে, আবার হেঁটে হেঁটে পার হবে, কেটে কেটে জাহান্নামের মধ্যে পড়বে, পরে শাস্তি ভোগ করবে। এইভাবে করে একদিন নয়, 2 দিন নয়, একাধারে 30,000 বছরের রাস্তা কষ্টের পর কষ্ট করে পার হবে। কিন্তু আল্লাহর নবী বলেন যারা এই দুনিয়াতে আল্লাহর নামে কোরবানির দিন কোরবানি করে, ওই সমস্ত ব্যক্তিদেরকে এই ফুলটা পার করানোর জন্য তারা দুনিয়াতে যেই পশুটা কোরবানি করে, এই পশুটাকে ফুলসরাতের ফুলের পারে হাজির করে দিবে। ওই পশুটার পিঠের মধ্যে কোরবানি দাতাকে উঠায়া ওই পশুটাকে সাওয়ারি বানায়া আল্লাহ তাআলা মুহূর্তে ফুলসরাতের ফুল পার করে দিবে। সুবহানাল্লাহ বলেন। যে ওই দিন এই ভয়ঙ্কর ফুলসরাতের ফুল, যেই ফুল 30,000 বছরের রাস্তা, এই ফুলে যখন মানুষ বিপদে পড়ে যাবে, এই ফুলে যখন মানুষ বিপদে পড়ে যাবে ফুল পার হওয়ার জন্য, ওই দিন আল্লাহ তাআলা যারা দুনিয়াতে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোরবানির দিন কোরবানি করে পশু জবাই করে, ওই দিন আল্লাহ তাআলা ফুলসরাতের ফুলের বিপদ থেকে উদ্ধার করার জন্য, ফুলসরাতের ফুলটাকে পার করার জন্য তাদের ওই কোরবানির পশুটাকে ফুলের পারে হাজির করায়া ওই পশুর পিঠে উঠায়া তাদেরকে মুহূর্তে ওই ফুলসরাতের ফুল পার করায়া দেবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বলেন কোরবানি করার দরকার আছে না নেই? আরো জোরে বলেন আছে না নাই? যাদের সামর্থ্য আছে আপনারা অবশ্যই অবশ্যই এই ফজিলতপূর্ণ কাজটি আদায় করার চেষ্টা করবেন। কারণ এইরকম একটা সুযোগ বছরে একবার আসে। কোরবানির দিনগুলো চলে গেলে কোরবানির পশু জবাই করলে কোনো লাভ হবে? হবে না। আপনি তো কোরবানির পরেও কোরবানির পশু জবাই করতেন, করলে তো কোনো লাভ হবে না। কিন্তু কোরবানির দিনগুলোতে 10, 11, 12, 13 এই দিনগুলোতে যদি আপনি কোরবানি করেন, 10, 11, 12 এই 3 দিন যদি আপনি কোরবানি করেন, এই 3 দিনে কোরবানি করলে এই সমপরিমাণ সওয়াব আপনার আমলনামায় আল্লাহ দান করবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এখন আসেন, আমরা যারা কোরবানি করব, করার জন্য পশু আনছি, আবার কেউ পশু আনবো, আমরা কি দিয়া কোরবানি করব? হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরবানি করার জন্য, কোরবানির জন্য 6 ধরনের পশুকে নির্ধারণ করছে। বলেন কয় ধরনের? 6 ধরনের পশুকে আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, নবীজি নির্ধারণ করে দিয়েছেন। এই 6 ধরনের পশু কি? গরু, মহিষ, উট, ভেড়া, বকরি, দুম্বা। কোরবানির জন্য এই 6টা পশু নির্ধারিত। কেউ যদি কোরবানি করতে যায় তাহলে গরু, মহিষ, উট, ভেড়া, বকরি, দুম্বা এই 6 ধরনের কোনো একটা পশুকে, 6টা পশু থেকে যে কোনো একটা পশু যার যার সামর্থ্য অনুযায়ী ক্রয় করে আপনি এটার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের জন্য কোরবানি করবেন। এইগুলো ছাড়া যদি আপনি হরিণ খাওয়াও হালাল, আপনি হরিণ জবাই করেন, কোরবানি হবে? হবে না। এই 6 পশু ছাড়া যে কোনো পশু দিয়া কোরবানি করলে কোরবানি হবে না। এই 6টা পশুকে আবার 2 শ্রেণীতে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে বড় শ্রেণীর প্রাণী, আর একটা হচ্ছে ছোট শ্রেণীর প্রাণী।
বড় শ্রেণীর প্রাণী কোনগুলো? যেমন গরু, মহিষ, উট। গরু, মহিষ, উট এগুলো হচ্ছে বড় ধরনের প্রাণী। এগুলো দিয়া কোরবানি দিলে এগুলোর এক ধরনের বিধান, এক ধরনের হুকুম নিয়ম। আর একটা হচ্ছে বেড়া, বকরি, দুম্বা, এগুলো হচ্ছে ছোট শ্রেণীর প্রাণী। বেড়া, বকরি, দুম্বা এগুলো ছোট প্রাণী, এগুলো দিয়া কোরবানি দিলে এগুলোর হবে আরেক ধরনের বিধান। যেমন ধরেন, আপনি যদি গরু, মহিষ, উট এই বড় পশুগুলো দিয়া কোরবানি দেন, তাহলে গরু আর মহিষের ক্ষেত্রে হুকুম হচ্ছে, বয়সের ক্ষেত্রে হুকুম হচ্ছে গরু আর মহিষ কমপক্ষে 2 বছরের হতে হবে। কয় বছরের? 2 বছরের কম বয়সী কোনো গরু আর মহিষ দিয়া কোরবানি দিলে কোরবানি হবে না। আর উট দিয়া কোরবানি দিলে কমপক্ষে 5 বছরের হতে হবে। উটের বয়স 5 বছরের নিচে কোনো উট দিয়া কোরবানি দিলে কোরবানি হবে না। যদি আমি ছোট শ্রেণীর প্রাণীগুলো যেটি আছে, বেড়া, বকরি, দুম্বা, এগুলো দিয়া কোরবানি দিলে এগুলোর বয়সের ক্ষেত্রে হুকুম হচ্ছে এগুলো কমপক্ষে 1 বছরের হতে হবে। একটা ছাগল দিয়ে আপনি কোরবানি দিবেন, ছাগলটার বয়স 1 বছর হতে হবে। বেড়া, দুম্বা এগুলোর বয়স 1 বছর হতে হবে। 1 বছরের নিচে কোনো ছাগল, বেড়া, দুম্বা দিয়া কোরবানি দিলে কোরবানি হবে না। তবে এখানে একটা কথা, একটা মাসালা বর্ণিত হয়েছে যে বেড়া আর দুম্বার ক্ষেত্রে, বেড়া আর দুম্বা যদি গ্রোথ ভালো হয়, অনেক বাচ্চা আছে অল্প বয়সে অনেক বেড়ে যায়, বেড়া আর দুম্বা যদি সুস্বাস্থ্যের দিক দিয়া অল্প বয়সে অনেক বেড়ে যায়, এটার যদি 6 মাসের বাচ্চাটারে দেখতে 1 বছরের মতো লাগে, 6 মাসের বাচ্চাটাকে যদি সুস্বাস্থ্যের কারণে, অধিক বড় হওয়ার কারণে ওইটারে যদি 1 বছরের মতো বোঝা যায়, অথচ বয়স হয়েছে 6 মাস, কিন্তু তার স্বাস্থ্যের কারণে বোঝা যাইতেছে এটা 1 বছরের মতো, তাহলে হাদিস শরীফে আসছে এই বেড়া, এই দুম্বা দিয়া 6 মাসের বাচ্চাটারে যদি 1 বছরের মতো বোঝা যায়, এই বাচ্চাটা দিয়া কোরবানি আপনি দিতে পারবেন। তবে ছাগল 1 বছরেরই হতে হবে, এটার মধ্যে 6 মাসের কোনো সুযোগ নাই। তাহলে বেড়া আর দুম্বা এটার যদি সুস্বাস্থ্যের কারণে, অধিক বড়, অল্প বয়সে অনেক বড় হয়ে যাওয়ার কারণে যদি 6 মাসের বাচ্চাটারা 1 বছরের মতো বোঝা যায়, তাইলে এই সমস্ত বেড়া আর দুম্বা দিয়ে কোরবানি করা জায়েজ আছে, কিন্তু ছাগল 1 বছরের হতে হবে। গরু, মহিষ, উট এই বড় শ্রেণীর প্রাণীগুলো দিয়ে যদি আপনি কোরবানি দেন, এগুলোর বিধান হচ্ছে 1 থেকে 7 নাম পর্যন্ত, 1 থেকে 7 জন পর্যন্ত শরীকে অংশগ্রহণ করে কোরবানি দিতে পারবেন। কিন্তু বেড়া, বকরি, দুম্বা যে ছোট শ্রেণীর প্রাণীগুলো আছে, এগুলো একজনেই দিতে হবে, 7 জনে দেওয়ার কোনো সুযোগ নাই। এখন আপনি যদি মনে করেন না আমার সামর্থ্য নাই, আমরা 7 জনে মিলে একটা ছাগল এই না কোরবানি দিই, কোরবানি হবে? হবে না। ছাগল, বেড়া, দুম্বা এগুলো এক নামে একজনের পক্ষ থেকে দিতে হবে। আর গরু, মহিষ, উট এই বড় প্রাণীগুলোর ব্যাপারে, এই বড় প্রাণীগুলো চাইলে আপনি একজনে দিতে পারেন, চাইলে আপনি 7 জনে মিলে একটা প্রাণী কোরবানি করতে পারেন, এই সুযোগ শরীয়তে রয়েছে। তবে 7 জনে মিলে যারা অংশগ্রহণ করে কোরবানি করেন, 7 জনে মিলে, 4 জনে মিলে, 5 জনে মিলে যারা কোরবানি করেন, তাদেরকে 2টা জিনিস ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। 2টা জিনিস লক্ষ্য রাখতে হবে। 1 নম্বরে 7 জনে মিলে, 5 জনে মিলে, 4 জনে মিলে যারা কোরবানি করেন, আপনাদের 2টা বিষয়ের 1 নম্বর বিষয়, যে বিষয়টা লক্ষ্য রাখবেন, এই যে 7 জনে মিলিত হয়ে একটা পশু ক্রয় করে কিনে আইন না কোরবানি দিলেন, এই 7 জনের মধ্যে কেউ যাতে হারাম টাকা দিয়ে আপনার কোরবানিতে না আসে। 7 জনে মিলে কোরবানি দিচ্ছেন, এর মধ্যে যদি 6 জনে হালাল টাকা দিচ্ছেন, 1 জনে হারাম টাকা দিচ্ছেন, তাহলে 7 জনের কোরবানি শেষ হবে না। যদি এমন দেখেন যে আপনি 7 জনে মিলে কোরবানি দিতেছেন, এর মধ্যে 1 জন হারাম টাকা দিয়ে অংশগ্রহণ করতেছে, তাহলে দরকার পড়লে আপনি একটা ছাগলের না একা কোরবানি দেন, তারপরও এই কোরবানিতে অংশগ্রহণ করবেন না।
কারণ হারাম টাকা দিয়া কোরবানি দিলে এই কোরবানি হবে না, হবে না, গোশত খাইতে পারবেন, হারাম টাকার কোরবানি আল্লাহ কবুল করবে না। এটা গভীরভাবে লক্ষ্য রাখতে হবে। আপনি তো কোরবানি দিচ্ছেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আপনি 6 জনে ভালো টাকা দিচ্ছেন, হালাল টাকা দিচ্ছেন, একজনে হারাম টাকা দিচ্ছেন, কোরবানি হবে না, হবে না। কেন? কারণ হাদিস শরীফে আসছে আপনি যে পশুটা ক্রয় করবেন, এই পশুটা আপনি যে অর্থ দিয়ে ক্রয় করবেন, কিনে আনবেন, সম্পূর্ণ অর্থটা হালাল হতে হবে। একটা টাকাও হারাম যাতে ওই অর্থের মধ্যে না ঢুকে, সম্পূর্ণ অর্থটা হালাল হতে হবে। এখন কথার কথা, আপনি 5 জনে কোরবানি দিতেছেন, 4 জনে দিলেন 1 লাখ টাকার একটা কোরবানি দিলেন, আপনি 80,000 টাকা 4 জনে দিচ্ছেন হালাল, আর 20,000 টাকার একটা দিল হারাম। তাহলে এই যে টোটাল 1 লক্ষ টাকা হলে এখানে 20,000 টাকা হারাম ঢুকে নাই? কথা বলেন, হারাম ঢুকছে কি না? ঢুকছে। তো এখন আপনি তো পশুটা যে ক্রয় করছেন 80,000 টাকাটা তো আর ক্রয় করেন নাই, আপনি তো পশুটা 1 লাখ টাকা দিয়ে নিয়ে আসছেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই যে 1 লক্ষ টাকা দিয়ে পশু আনলেন, এর মধ্যে যে কিছু হারাম ঢুকাইলেন, এই জন্য এই পশু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না। এই জন্য যারা শরীকে অংশগ্রহণ করে কোরবানি করেন, আপনারা এই বিষয়টা লক্ষ্য রাখবেন। আবার অনেকে আছে সুদের ব্যবসাও করে, অনেকে আছে হারাম উপায়ে অর্থ কামাই করে, আবার তার হালাল ব্যবসাও আছে না? অনেকে আছে হালাল ব্যবসা করে, আবার হারাম কিছু সাইড পাইডে ব্যবসা আছে। কিন্তু কোরবানির দিন আপনার শরীকে হালাল ব্যবসা থেকে টাকা দিছে, তাহলে তারে নেওয়া যাবে? হালাল ব্যবসা থেকে টাকা দিছে, সে জানে আমি হারাম উপার্জন করি, কিন্তু আমি কোরবানি করতেছি হারাম টাকা না, হালাল টাকা দিয়া, তাহলে তার কোরবানি হবে। কিন্তু হারাম টাকা দিয়া কোরবানি করলে কোরবানি হবে না। 2 নাম্বার যে বিষয়টা লক্ষ্য রাখবেন, কেউ যাতে অসৎ উদ্দেশ্য নিয়ে, ওই যে 7 শরীকে কোরবানি দিচ্ছেন, কেউ যাতে অসৎ উদ্দেশ্য নিয়ে আপনার কোরবানিতে অংশগ্রহণ না করে। যদি করে তাইলে কোরবানি হবে না। অসৎ উদ্দেশ্য কি? যেমন ধরেন অনেকে আছে বলে যে আমার ভাই কোরবানি দিচ্ছে, আমার বাতিজা বাস্তিরা কোরবানির গোশত খাবে, আমার ছেলে মেয়েরা কার দিকে তাকায় থাকবে? তো দেখা গেছে আমার কোরবানির সামর্থ্য নাই, কিন্তু ছেলে মেয়েদের মুখের দিকে তাকায়া সে কি করলো? ঋণ কইরা না কোরবানিতে অংশগ্রহণ করলো, একটা নামে শরীক হইল। উদ্দেশ্যটা কি? তার ছেলে মেয়েরা গোশত খাওয়ার জন্য। উদ্দেশ্য হতে হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোরবানি, কিন্তু সে নিয়তটা করলো কি? যে তার ভাইয়ে কোরবানি দিচ্ছে, বাতিজা বাস্তিরা কোরবানির গোশত খাবে, আমার ছেলে মেয়েরা করবে কি? ছেলে মেয়েদেরকে গোশত খাওয়ার জন্য তো একটা কোরবানিতে শরিক হওয়া দরকার। তখন সামর্থ্য নাই, ঋণ কইরা না একটা শরিক হয়েছে। তাহলে এই যে অসৎ উদ্দেশ্য, সে গোশত খাওয়ার নিয়তে কোরবানিতে অংশগ্রহণ করছে, সে ছেলে মেয়েদেরকে গোশত খাওয়ার জন্য কোরবানিতে অংশগ্রহণ করছে, প্রকৃততে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য অংশগ্রহণ করে নেই। আবার কিছু কিছু লোক আছে দেখবেন কোরবানির সামর্থ্য নাই, কিন্তু তাদের এই মন মানসিকতা যে আমি যদি একটা কোরবানি না দেই মানুষ কি বলবে, আমি যদি একটা কোরবানি না দেই মানুষ কি বলবে, মানুষের সামনে তো মুখ দেখা যাবে না, এই মুখে কোরবানি দিছে না। তখন সামর্থ্য নাই, কিন্তু ঋণ কইরা কারো কাছ থেকে ধার কইরা না কোরবানি দেয় মানুষেরকে দেখানোর জন্য যে আমি কোরবানি দিছি। কথা বলেন, এমন আছে না? এমন ওষুধ উদ্দেশ্য নিয়ে কোরবানি দেখি না, কিন্তু তার উদ্দেশ্যটা কি? মানুষকে দেখানোর জন্য, মানুষ কি বলবে, মানুষের ভলাবলি থেকে বাঁচার জন্য, মানুষের দেখাইবার লাগে কোরবানিতে অংশগ্রহণ করছে। প্রকৃত অর্থে সে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোরবানিতে অংশ করে নাই। এইরকম অনেক অসত্য উদ্দেশ্য আছে। এইরকম উদ্দেশ্য যাদের নিয়ে যদি কেউ কোরবানিতে অংশগ্রহণ করে, আগে খোলাসা করে নেবেন। যারা শরীকে অংশগ্রহণ করে কোরবানি দিবেন সবাই একত্রিত করবেন, করে সবাইকে একত্রিত করে বলবেন যে ভাই আমি কোরবানি দিচ্ছি, আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দিচ্ছি, আমরা সকলেই নিয়ত করব আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, এখানে অসৎ কোনো উদ্দেশ্যে আমরা কোরবানি করব না। যদি এই সমস্ত উদ্দেশ্য নিয়ে কোরবানি করেন তাহলে কোরবানি হবে না। আল্লাহ তাআলা কোরআনে বলেন লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাহুহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাহুহা,
তোমরা যে কোরবানি করো, তোমরা যে কোরবানির পশু জবাই করো, এই পশুর রক্তগুস্ত আমি আল্লাহর কাছে পৌঁছাই না। পশুর রক্তগুস্ত তোমাদের মধ্যেই পড়ে থাকে, কিন্তু একটা জিনিস আমি আল্লাহর কাছে পৌঁছাই, ওইটা হচ্ছে ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমাদের অন্তরের তাকওয়া, তোমাদের অন্তরের নিয়ত। তোমরা কোন উদ্দেশ্যে কোরবানি দিচ্ছ? তোমরা কি মানুষকে দেখানোর জন্য কোরবানি দিচ্ছ, নাকি আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোরবানি দিচ্ছ? তোমরা কি গোশত খাওয়ার জন্য কোরবানি দিচ্ছ, নাকি আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোরবানি দিচ্ছ? যদি মানুষকে দেখানোর উদ্দেশ্য হয়, যদি গোশত খাওয়ার উদ্দেশ্য হয়, এটা আমি আল্লাহর কাছে পৌঁছাই না, আমি আল্লাহর কাছে পৌঁছাই। তোমরা যদি উদ্দেশ্য করো আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম, এই সৎ উদ্দেশ্যটা, এই তাকওয়াটাই পশু জবাইয়ের সাথে সাথে আমি আল্লাহর কাছে পৌঁছে যাই। জোরে বলি সুবহান। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য যদি থাকে, গরু জবাই করবেন, গোশত তো আপনারাই খাবেন, নাকি এমন কি হয়েছে আল্লাহ গরু জবাই করার পরে নিয়ে গেছে, আমাদের পশুগুলো আল্লাহ আসমানে নিয়ে যায়, এমন কি হয়? হয় না। গরু তো আপনিই খাবেন, গোশত তো আপনিই খাবেন, কিন্তু উদ্দেশ্যটা যদি সৎ হয়, আল্লাহকে সন্তুষ্টির জন্য হয়, পশুটা জবাই করার সাথে সাথে, রক্তটা জমিন পড়ার সাথে সাথে আল্লাহ বলেন ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমাদের এই সৎ উদ্দেশ্যটা আমি আল্লাহকে যে সন্তুষ্ট করার জন্য নিয়ত করছো, ওইটা আমি আল্লাহর কাছে পৌঁছে যাই। সুবহানাল্লাহ বলেন। এই জন্য সময় প্রায় শেষ হয়ে গেছে, কোরবানির আলোচনা ইনশাল্লাহ হবে কোরবানির দিন। যাই হোক, আমরা এটা কোরবানির দিন অনেক মাসালা নিয়ে আলোচনা করব, সময় প্রায় শেষ হয়ে গেছে। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করেছি, আমাদের স্পষ্ট হচ্ছে, আমরা যারা কোরবানি করার নিয়ত করছি, আমরা আজ থেকে নিয়ত সহি করে নিব যে এটার মধ্যে দুনিয়াবি কোনো স্বার্থ নাই, দুনিয়াবি কোনো স্বার্থ নাই। আমি যেই নিয়তে, আমি যে কোরবানিটা করছি, আমার নিয়ত থাকবে এটা দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্য যদি হয়, এই কোরবানি দেওয়া, ওই যে ওয়াজ করলাম, এই কোরবানি দেওয়া পশুর শরীরের সমস্ত পশমের বিনিময়ে আপনার আমলনামায় সওয়াব আসবে, এই কোরবানি দিয়ে আপনার জীবনের গুনাহ মাফ হবে, এই কোরবানি ফুলসেরাতের ফুল পার হওয়াতে আপনার জন্য সহায়ক হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে, যাই হোক, আরেকটা বিষয়